নমস্কার সবাইকে, আমি বিপ্লব মন্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আগের দিনকে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আগের দিনকে আমি ভিডিও করতে পারিনি একটু কাজের জন্য। তো আজকে আমি চলে এলাম আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে। আপনাদেরকে আগের ভিডিওতে অলরেডি জানিয়েছিলাম যে আপনারা মোটামুটি ওই নিফটি 50 থেকে আপনাদের জানা স্টক, অজানা কিছু ব্যাপার নেই, জানা স্টক যেগুলো আপনারা চেনেন, যে কোম্পানি চেনেন, 25-30টার মতো আপনারা রেডি করবেন। আমি তার কী ব্যাপার বলেছিলাম যে প্রত্যেক দিন আগের দিন মানে কালকে যে স্টক আপনি ইন্টারডে করবেন, আজকে সন্ধ্যাবেলায় আপনি ওই 25-30টা স্টকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা আছে ওই দুটো ড্র করে রাখবেন। আমি এটাই বলেছি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুটো শুধু ড্র করবেন, আর কোনো কাজ নেই। ড্র করা হয়ে গেছে আপনার। এরপর কথা হচ্ছে যে আমি নেক্সট ডেতে 30টা আমি যখন স্টককে ধরে নিন 9:15 ওপেন হচ্ছে মার্কেট, এই 30টা স্টককে তো আমার দেখতে দেখতেই তো আমার হয়তো ইন্ট্রাডে করার যে লেভেলটা থাকবে লেভেলটাও পেরিয়ে যেতে পারে, বাই করার বা সেল করা, তাই না? তো ওর থেকেও আমাকে কমাতে হবে। ওইটা কী করে কমাবেন? আপনারা মোটামুটি প্রত্যেক সেক্টর থেকে, ব্যাঙ্কিং সেক্টর বলুন, আমাদের মেডিসিন বলুন, আপনারা স্টক নিয়ে রেখেছেন 30টা। চলুন আমি এরপর আমার অ্যাপসে যাই, তাহলে দেখাতে সুবিধা হবে আপনাদেরকে। তো আপনি তো আপনাদেরকে যেটা ডেমো দেখানোর জন্য সেই ফোল্ডারেই চলে যায়। আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম যে আপনারা এইভাবে একে একে 25-30টা স্টক রেডি করলেন। এরপর এখান থেকে আমি ইন্ট্রাডে করব। আজকে সন্ধ্যা, ধরুন কালকে আমি ইন্ট্রাডে করব, আজকে সন্ধ্যাবেলা আমি প্রত্যেকটাতে, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার নিয়ম, প্রত্যেকজন আমরা ড্র করে নেব। ড্র করার নিয়ম কি বলেছিলাম? 30 মিনিট টাইম ফ্রেমে ড্র করবেন সাপোর্ট রেজিস্ট্যান্স। ড্র করলেন, প্রত্যেকটা আমার করাই আছে অলরেডি। যাই হোক, আর টাইম নষ্ট করছি না, নেক্সট চলে যায়। তো এরপর ধরুন আপনি একটা জিনিস ধরবেন, ধরুন আমি টাটা স্টিল ওপেন করলাম, চারটা আমি টাটা স্টিলের অলরেডি আমার সাপোর্ট রেজিস্ট্যান্স যেটাই আছে আমার ড্র করা আছে। আপনারা একটা জিনিস দেখুন, আজকে মার্কেট ক্লোজ দিয়েছে ডট 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 দিয়ে, যে গ্রিন কালারে 158.05-এ। আপনি তার মানে আমার এতে ক্লোজ দিয়েছে। আমার রেজিস্ট্যান্স কত আছে? 159, নিচে সাপোর্ট 157, লালটা সাপোর্ট, গ্রিনটা হচ্ছে আপনার। তাহলে ধরুন হিসাব মতো আমার যে মার্কেট ক্লোজ দিয়েছে আজকে মিডিলে, একদম মিডিলে ক্লোজ দিয়েছে, এটাই বোঝা যাচ্ছে। তাহলে কালকে সকালের জন্য আমি একে আমার ইয়েতে রাখবো না ট্রেডে? আচ্ছা, প্রথমত হচ্ছে ধরে নিন যেখানে মার্কেট ক্লোজ দিয়েছে, কালকে যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন নাও দেয়, ফ্ল্যাট যদি ওপেন হয়, তাহলে ধরুন এখান থেকে আমার সাপোর্টের দিকে যেতে 158 থেকে 59 পর্যন্ত সাপোর্টের দিকে যেতে একটা টাইম নষ্ট হচ্ছে, বা 58 থেকে 57 পর্যন্ত নামতেও একটা টাইম। তারপরে ধরুন আমার রেজিস্ট্যান্সে যাবে, তারপরেই তো আমি ট্রেড নেবো, কী বাই করব কী সেল করব, বা সাপোর্টে আসবে তারপরেই ট্রেডটা নেবো, কী বাই করব কী সেল করব। তাহলে এটা মিডিলে আছে, ঠিক আছে। আরও দুটো দেখি, তাহলে বুঝতে পারবো। টাটা মোটরস, চলুন টাটা মোটরসেও আমি সেম দেখি। টাটা মোটরসে আমার ড্র করা আছে অলরেডি, এটাও দেখুন সেম 713 আমার রেজিস্ট্যান্স আছে, 707-এ সাপোর্ট পেয়েছি, ফার্স্ট সাপোর্ট, আরও সাপোর্ট আছে নিচে নিচে, রেজিস্ট্যান্সও আছে তার উপরে। যাই হোক, আমার মার্কেট ক্লোজে 710-এ, তার মানে এটাও আমার মিডিলে। তা চলুন আর কি আছে, সিপলা দেখি আমি, যেটা বলেছিলাম বড় মেডিসিন কোম্পানি। আচ্ছা, সিপলাতে আমার দেখা যাচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স যেটাই বলবেন। দেখুন আমার যে ফার্স্ট এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে 1491, আর মার্কেটটা ক্লোজই হয়েছে 1490। মানে দেখুন, আমরা দেখি বুঝতে পারছেন একদম গায়ে গায়ে ক্লোজ হয়েছে, মানে একদম রেজিস্ট্যান্সের গায়ে ক্লোজ হয়েছে। নিচে সাপোর্ট আছে, অনেক দেরি, যাই হোক বাদ দিন। আর একটা আছে, আর একটাও দেখে নিন, যে তারপরে আপনাকে আমি ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। কোলপালটা দেখুন, কোলপালটাও আমার সাপোর্টের একদম নিচে ক্লোজ হয়েছে। দেখুন 2448-এ আমার সাপোর্ট আছে, 2454-তে, মানে গায়ে গায়ে আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে এখানে আমি কালকের জন্য কোনটা রাখবো? কালকের জন্য আমি প্রথমেই যেটা ডিসাইড করব, ধরে নিন টাটা স্টিল, টাটা মোটরস, এই দুটো কিন্তু, এই টাটা স্টিল আর এই টাটা মোটরস, এই দুটো আমার মিডিলে শেষ হয়েছে, মানে আমার সাপোর্টের দিকে যেতেও কালকে টাইম লাগবে, রেজিস্ট্যান্সের দিকে যেতেও টাইম লাগবে, তারপরে আমি ট্রেড করব। তাহলে আমি প্রথমেই কি চয়েস করব? আমার যে এই যে টোটাল 4টে স্টক, কালকে আমি সিপলা আর কোলপাল এই দুটোতে ইন্টারডে করার জন্য ফার্স্ট প্রায়োরিটি দেবো। কেন দেবো? কারণ একটা জিনিস আপনাকে বলি,
সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মধ্যে যে ক্যান্ডেলস্টিক পাবো, ক্যান্ডেলস্টিকটা এর পরে আসবো আমি, চাপ নেই, তখন আপনাদের আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন রেজিস্ট্যান্সের কাছে মার্কেট ক্লোজড হয়েছে, কালকে যদি ওপেন হয়, ফ্ল্যাট যদি ওপেন হয়, এর গায়েতেই ওপেন হবে, তাহলে আমার রেজিস্ট্যান্সের সঙ্গে সঙ্গে আমি একটা ট্রেডিং করার সুযোগ পাচ্ছি। কীরকম? তাতে বাই হোক সেল হোক, হ্যাঁ, তাহলে এটার আমি কিন্তু সুযোগ পাচ্ছি। এটা যদি সাপোর্টের দিকেও থাকতো, সাপোর্টের কাছাকাছি, তাহলে আমি এটাকে আরও রাখতাম। কারণ একই জিনিস, সাপোর্টের দিকে বা রেজিস্ট্যান্সের দিকে যদি আমার ক্লোজ হয়ে থাকে, তার মানে কালকে আমার এটা যেহেতু রেজিস্ট্যান্সে ক্লোজ হয়েছে, খুব তাড়াতাড়ি আমি এখানে ট্রেডিং করতে পারবো। কারণ ধরুন এখান থেকে মার্কেট ওপেন হলেই আমার রেজিস্ট্যান্সে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পর হয় ওপরে যাবে নয় নিচে যাবে, তাহলে এইটা আমি আগে ট্রেডিংয়ের জন্য রাখবো। সেম জিনিস হচ্ছে আপনার কোলপাল, কোলপালটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এটা সাপোর্টের দিকে আছে, মানে এ যদি আমার যদি ফ্ল্যাটও ওপেন হয়, আমার সাপোর্টটা কাছেই পেয়ে যাব। 9:15 ওপেন হবে, হয়তো 9:30 কি 10টার মধ্যে আমি ট্রেড করতে পারবো। তাহলে আমি কালকে ট্রেডিংয়ের জন্য সিপলা কোলপাল রাখবো, যেহেতু এগুলো মিডিলে আছে। আশা করি বোঝাতে পারলাম। আপনারা টোটালটা ড্র করে নেবেন 30টা, আপনারা নিজেরা দেখে নেবেন যে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছাকাছি কোনগুলো ক্লোজিং দিয়েছে আজকে। যেগুলো ক্লোজিং দেবে কালকে সকালে 30টা থেকে হয়তো আপনার 10টা আসবে, 15টা, সেই 15টার ওপরই আমরা ট্রাই করব ট্রেডিং করার। তাতে আমাদের টাইমটাও নষ্ট হচ্ছে না, চট করে আমরা একটা লেভেল পাবো। তো আশা করি ভালো লাগলো, এবং যদি কোনো রকম সংশয় থাকে ভিডিওটার মধ্যে, আমাকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।